আর কিছুক্ষণ পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতি প্রস্তুত। এ বিষয়ে শহীদ মিনার থেকে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বদরুল আলম শাওনের কাছে। শাওন, আপনি তো শহীদ মিনারে রয়েছেন, আর কিছুক্ষণ পরই মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই মুহূর্তে সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আর কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন ২১-এর প্রথম পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পাশাপাশি বিদেশি কূটনীতিকরাও কিন্তু তারা শ্রদ্ধা যাবেন ২১-এর প্রথম প্রহরে। সেই উপলক্ষে শেষ সময়ের প্রস্তুতিতে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের সামনে যারা বিশেষ করে সেনাবাহিনী পিজিআরের সদস্য যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো এলাকাটি নজরদারিতে রেখে শেষ সময়ের প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে এই শহীদ মিনারকে কেন্দ্র করে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই বিষয়টিকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সোয়াট ডগ স্কোয়াডের পাশাপাশি গোয়েন্দা বাহিনীর নজরদারিতে রয়েছে এই পুরো এলাকাটি এবং সাধারণ মানুষের চলাচলেও কিন্তু বেশ কিছু বিধিনিষেধ তৈরি করে দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। আমরা এখানে গোয়েন্দা বাহিনীর পাশাপাশি আর্মি, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন দেখেছি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিন্তু এই জায়গাটি অর্থাৎ শহীদ মিনারটি সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হবে। আনুমানিক রাত 12:40 পরপরই সাধারণ মানুষের জন্য শহীদ মিনারের এলাকাটি শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হবে। বিশেষ করে যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যেটি হচ্ছে পলাশীর মোড় থেকে জগন্নাথ হলের সামনে থেকে সাধারণ মানুষ এখান থেকে প্রবেশ করে তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে দোয়েল চত্বরমুখী যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তারা বের হয়ে যাবেন। এই ধরনের একটি নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটিতে আমরা দেখেছি 7টি জায়গায় ডাইভারশন তৈরি করা হয়েছে যাতে মানুষকে যাতে কোনো ধরনের অপ্রীতিকরতা না ঘটে সেই বিষয়টি যাতে কড়াকড়িভাবে নজরদারি করা যায়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। অন্য প্রান্তে রয়েছে আমাদের সহকর্মী মারুফা রহমান, আমরা সরাসরি চলে যাব তার কাছে। মাতৃভাষা বাংলা। শাওন, আপনাকে ধন্যবাদ। আমি কেন্দ্রীয় শহীদ মিনারের একেবারেই সামনে রয়েছি। এখানে এসএসএফ এর সুইপিং অর্থাৎ শেষ মুহূর্তে যে নিরাপত্তার আনুষ্ঠানিকতা সেটি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে গণমাধ্যমকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এখানে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখেছি, যেটি 4 স্তরের নিরাপত্তা। প্রধানমন্ত্রী ঠিক 12:01 শহীদ বেদিতে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে তার মন্ত্রী পরিষদ এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে মন্ত্রী পরিষদ। এরপরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তারা এই শহীদ বেদিতে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরে সর্বসাধারণের জন্য সাধারণত খুলে দেওয়া হয় শহীদ মিনারের শহীদ বেদিটি। আমি যদি এখানকার সার্বিক পরিস্থিতি বলি, এখানে যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় যারা আছে তারা ছাড়াও এখানে যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভলান্টিয়ার হিসেবে ছাত্ররা কিন্তু এখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা রাখছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে যেই সার্বিক আনুষ্ঠানিকতা রয়েছে প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্রিক সেটি শুরু হবে এবং পুরো এলাকা যদি বলি অমর 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যথারীতি আলপনা করা হয়েছে এবং যারা প্রভাত ফেরিতে অংশ নেবে এই চারপাশের যে গেটগুলো রয়েছে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের বাইরে কিন্তু তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এবং ফুলের তোড়া নিয়ে তারা অপেক্ষা করছে 21-এর প্রথম প্রহরেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তো রাত 12:01 থেকেই শুরু হবে এই আনুষ্ঠানিকতা। 21-এর অমর 21-এ যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি স্মরণ করবে 52 ভাষা আন্দোলনে যারা। জি মারুফা, আপনাকে ধন্যবাদ।